নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে মানে দেবদাকে নিয়ে। তো দেবদা তার আপকামিং যে সিনেমা ধূমকেতু, সেটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি তাকে করা কিছু প্রশ্নের তিনি সরাসরি উত্তর বা অ্যান্সার দিয়েছেন। সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আমি যে এখানে যে কথাটা বলতে এসেছি সেটা হলো দেবদা তার আপকামিং যে সিনেমা ধূমকেতু, এই সিনেমাটা নিয়ে তিনি কী বলছেন। তিনি বলছেন যে ধরুন ধূমকেতু সিনেমাটা মানে তৈরি হয়েছে 2016 সালে এবং রিলিজ হচ্ছে 2025 সালে, তাহলে কি ছবিটা মানুষজন দেখবে? এরকম একটা প্রশ্ন করাই প্রথমে। এবং তারই পরিপ্রেক্ষিতে দেব বলে যে আমার কপাল ভালো যে ছবিটা এখন রিলিজ হচ্ছে। তার কারণ 2016 সালে রিলিজ হলে হয়তো ছবিটা মানুষজন দেখতো না। তার কারণ আমার কেরিয়ারের বুনোহাস বলে একটা সিনেমা সেই সময় রিলিজ হয়েছিল। আমি যখন মানে চ্যালেঞ্জ বলি বা পাগল বলি এই ধরনের সিনেমা করছিলাম, সেই ধরনের সময়তেই আমার একটা সিনেমা রিলিজ করেছিল, এটার নাম হচ্ছে বুনোহাস। এবং অনেকে মনে করে নাকি সেটা আমার কেরিয়ারের সেরা পারফরমেন্স, বাট ছবিটা কিন্তু বক্স অফিসে আলটিমেট ফ্লপ হয়েছিল। তো সত্যি কথা বলতে পরবর্তী সময় অনেকে দেখেছে, অনেকের ভালো লেগেছে, অনেকে এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে। বাট সেই সময় কিন্তু মানুষজন এক্সপেরিমেন্টাল জিনিস কিন্তু খুব একটা দেখতো না, যেটা কিন্তু আমার মনে হয় সেই সময় যদি আমি এই কাজটা করতাম হয়তো সেভাবে নাও চলতে পারতো। দ্বিতীয় তাকে প্রশ্ন করাই যে এই ছবির মেন ইউএসপি কি দেব এবং শুভশ্রী জুটি। দেখুন, এটা কোনো ম্যাটার করে না, দেব শুভশ্রী জুটি ইউএসপি এটা নয়। এখানে অনেকেরই ছবি, এই ছবিটা কৌশিক গাঙ্গুলির ছবি বা যারা যারা অভিনেত্রীরা রয়েছেন প্রত্যেকের ছবি। এবার প্রত্যেকেরই কোনো কন্ট্রিবিউশন রয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখি কোনো মানে হিরো হিরোইন কে থাকছে, সেটা থেকেও ম্যাটার করেছে কন্টেন্ট। যদি কন্টেন্ট যদি ভালোভাবে না আমাদের হয় তাহলে কিন্তু সেটা কিন্তু সাকসেসফুল হয় না। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে দেখুন, আমরা যে ধরনের ছবি করে এসেছি এতদিন ধরে, পাগলু, চ্যালেঞ্জ, খোকাবাবু, তো সেই ধরনের ছবি কিন্তু এইটা নয়। এই ছবিটা কিন্তু একটু অন্য রকমের ছবি, যেখানে আমরা একটু অন্য রকমভাবে একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছি এবং আশা রাখছি ছবিটার কাজ হয়তো খুব ভালো লাগবে মানুষের। এবং তারপর সবশেষে তিনি এটাও বলেছেন যে মুম্বাই থেকে এখানে আসা এবং জার্নি এবং সুপারস্টার হওয়ার পেছনে তিনি বলছেন দেখুন, সেই সময় কি দীপক থেকে দেব কি দীপক অধিকারীর শত্রু হয়ে গেছে? তখন তিনি এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে তিনি বলছেন হ্যাঁ, এটা একটা বলতে পারেন, কারণ সেই সময় আমি যে সময় এসেছিলাম সেই সময় দীপক নামটা আমার কাছে মেন ছিল, কিন্তু এখন দীপক বলে আমাকে কেউ খুব চেনে না। দীপক দেবের দেব এই নামটাই মানুষের চেনে। আর একটা বিষয় হচ্ছে, আমি নিজের সাথে নিজেকে লড়ি। আমি সবসময় চেষ্টা করি আমার সিনেমা যেন আমার সিনেমার পরবর্তী সিনেমায় যেন টপকে যেতে পারে। তাকে আরও প্রশ্ন করা যে সেই যে সোশ্যাল মিডিয়ায় তাকে এত ট্রোল করা হয়, তাই নিয়ে তিনি তার বক্তব্য কী। তো তিনি বলেন দেখুন, আজকে সোশ্যাল মিডিয়ায় আমায় নিয়ে যদি কেউ ফটো ছাড়ে বা ভিডিও ছাড়ে, সেখানে কিছু মানুষ যেমন লাভ রিয়াক্ট দেবে, কিছু মানুষ আবার এমনও রিয়াক্ট দেবে যারা কিন্তু আমাকে ট্রোল করবে। তো সুতরাং সেই বিষয়গুলো নিয়ে ইগনোর করে যাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ আমি যদি এইসব নিয়ে মাথা চিন্তা ভাবনা করি তাহলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এবং লাস্ট থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে একটা যে বিশাল ট্রোলিংয়ের শিকার হলো, যে বাংলা ইংলিশে যে কথাগুলো নিয়ে, তখন সেই বিষয়ে তোমার কী মত বলে। দেখুন, বলছে এই বিষয় নিয়ে আমি খুব একটা বেশি মন্তব্য রাখতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলাতে তার কন্ট্রিবিউশন সবাই জানে। তো সুতরাং সেই বিষয় ভেবে তাকে তার মতো করে কথা বলাটা উচিত ছিল এবং সেটাই বলা আমার মনে উচিত ছিল। তো এরকমই বলেছেন। তো এই বিষয় মোটামুটি তোমাদের কী মতামত এই ইন্টারভিউটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখতে পাই।